হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে কিংডম বলে ছবিটা নিয়ে। বিজয় দেবরকোন্ডার ছবি। গৌতম তিন্নানুরি ডিরেক্ট করেছেন, প্রডিউস করেছে সিতারা এন্টারটেনমেন্ট, মানে নাগাবংশী। ছবির হিরোইন হচ্ছে ভাগ্যশ্রী বোরসে, যাকে অনেকটা রশ্মিকা মান্দানার মতোই দেখতে। তো কেমন হলো এই ছবিটা? ছবিটার ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছিল, তার আগে টিজারও খুব ভালো লেগেছিল, ইভেন গানগুলো খুব ভালো লেগেছিল। তো এই ছবিটার মধ্যে টেকনিক্যাল যে এক্সিকিউশন, যে ক্রাফটম্যানশিপ যাকে বলে, সেটা কিন্তু খুবই ভালো। পারফরমেন্সেসও খুব ভালো, ব্যাকড্রপ খুব ভালো, সবকিছু ভালো হওয়া সত্ত্বেও এই ছবিটা কিন্তু ইটসেলফ ভালো না। কেন আমি সেটার মধ্যে পরবর্তীতে আসছি। প্রথমে ভালো জিনিসগুলো নিয়ে বলে নিই। দেখুন, আপনারা ট্রেলার লেভেলে ওরা গল্পটাও কিভাবে করে দিয়েছে। এখানে মাল্টিপল, মানে আমি বলবো যে 3টে লেয়ার অফ স্টোরিজ আছে। একটা এসপিওনাজ ফিল্মের মতো এটা চলে, যেখানে বিজয় দেবরকোন্ডাকে শ্রীলঙ্কাতে পাঠানো হয়েছে। 90s গল্পটা বেস্ট, জাস্ট রাজীব গান্ধী অ্যাসাসিনেশনের পরবর্তীতে তাকে পাঠানো হয়েছে। ঠিক আছে, সেটার একটা অ্যাঙ্গেল রয়েছে। দুটো ভাইয়ের গল্প রয়েছে, যেখানে সত্যদেব এবং বিজয় দেবরকোন্ডা দুই ভাই, সেটাও দেখিয়ে দিয়েছে ওরা। এগুলো কোনোটাই স্পয়লার নয়। তারা ছোটবেলায় আলাদা হয়ে গেছিল, কেন আলাদা হয়েছিল, এখন ওকে খুঁজতে গেছে, মানে মিশনটাতেও গেছে, তার সাথে ওকেও, ভাইকেও ফিরিয়ে আনতে গেছে, সেটার একটা অ্যাঙ্গেল রয়েছে। এবং তার সাথে আবার একটা চোজেন ওয়ানের গল্পও রয়েছে, মানে যেটা আমরা সুরিয়ার রেট্রোতে দেখতে পেয়েছিলাম। বা ইটস এ কনসেপ্ট যে একজন কেউ আসবে আমাদের মাসিয়া টাইপের, সেরকম একটা গল্প। তো 3টে লেয়ার অফ স্টোরিজ আছে এটার মধ্যে। তো খুবই প্লট সেন্ট্রিক, খুব রিচ একটা স্টোরি রয়েছে। তো এবার আমরা পজিটিভস এর ব্যাপারে কথা বলে নেবো। তো সব থেকে প্রথম পজিটিভ হচ্ছে যে ক্রাফটম্যানশিপটার কথা বললাম। টেকনিক্যাল এক্সিকিউশন খুব ভালো হয়েছে। সব থেকে প্রথম কথা হচ্ছে দুজন সিনেমাটোগ্রাফার মিলে পুরো জিনিসটাকে শুট করেছে। গিরিশ গঙ্গাধরন, যিনি লোকেশ কানাগরাজের ছবি বিক্রমও শুট করেছিলেন, তো তিনি আরেকজন ডিওপি রয়েছেন। তো তারা মিলে যেভাবে পুরো জিনিসটাকে শুট করেছে না, আজকে 2025-এ দাঁড়িয়ে যেখানে প্রচন্ড বেশি সিজি ডিপেন্ডেন্ট হয়ে গেছে ছবি, সেখানে কিন্তু পুরো অথেন্টিক লোকেশনে গিয়ে শুট করা, পুরো জিনিসটা দেখতে খুব রিয়েলিস্টিক লাগে। ভিজুয়ালি কিন্তু ছবিটা খুবই ভালো, সেটা প্রথম ভালো। অনিরুদ্ধ কিন্তু জেনারেলি দেখবেন অনিরুদ্ধ কি করে, মানে ওভার প্লে করে, মানে মিউজিক দিয়ে জিনিসটাকে এনহ্যান্স করে, হিরো মোমেন্ট হ্যান ত্যান। বাট এইটা একটা ছবি দেখলাম আমি যেখানে অনিরুদ্ধ আন্ডার প্লে করেছে। মানে সিচুয়েশনটা যেরকম দরকার, অনেক সময় হয় কি, মানে সিচুয়েশনের দরকার নেই, বাট অনিরুদ্ধ ওখানে বিজিএম দিয়ে জিনিসটাকে অন্যরকম একটা চমক দিয়ে দিচ্ছে। হয়তো ভিজুয়াল ওই লেভেলের নয়, বাট এখানে ভিজুয়ালটা যেরকম, স্টোরির টোনটা যেরকম, সেটাকে মাথায় রেখে অনিরুদ্ধ না আন্ডার প্লে করেছে এবং একদম ঠিকঠাক নোটস ধরতে পেরেছে। সেটা ইমোশনাল হোক, যেখানে মাস এলিভেশনের দরকার, সেটা এরাগিলে এরাগিলে বলে যে গানটা আছে, সেটাকে যেভাবে ব্যবহার করেছে, সবকিছু কিন্তু ভালো। অনিরুদ্ধের কাজ কিন্তু খুবই ভালো। তারপরে এখানে যে এডিটর নবীন নুলি যেভাবে কাজ করেছেন, তার কাজও বেশ ভালো। তো সেই সব জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালো, মানে টেকনিক্যালি ছবিটাকে খুব সুন্দর করে বানানো হয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। পারফরমেন্স ওয়াইজ যদি বলি, বিজয় দেবরকোন্ডার খুবই ভালো একটা পারফরমেন্স দিয়েছে, স্পেশালি ইমোশনাল সিনস এর মধ্যে তার পারফরমেন্স খুবই ভালো ছিল। সত্যদেবের পারফরমেন্সও আমার খুব ভালো লেগেছে। আর এছাড়া যে সাপোর্টিং অ্যাক্টার্স রয়েছে, তাদের কাজও বেশ ভালো। ভাগ্যশ্রী বোরসে বলে যে মেয়েটা, এই মেয়েটা না ওই মিস্টার বচ্চন বলে যে ছবিটা রবি তেজার সাথে করেছিল, সেই ছবিটার পরবর্তীতে, ছবিটা খুব বাজে হয়েছিল, ছবিটা একেবারে চলেনি, বাট ওই মেয়েটা খুব পপুলার হয়ে যায়। তো ওই মেয়েটাকে কি কারণে নেওয়া হয়েছে বুঝতে পারলাম না। ইভেন ওটা একটা গানও বেরিয়েছিল, রোমান্টিক যে গান, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে ওরা দুজন আর কি অ্যাক্টিং করছে ভালোবাসা, সেই ব্যাপারটাকে ছবি থেকে সরিয়ে দিয়েছে। ছবির মধ্যে ওটা নেই আর কি, ওই পোর্শনটা। তো ভাগ্যশ্রী বোরসের খুবই ছোট একটা রোল, যেটা ছবির মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট ভাবে আসে না। তো ওই জন্য ভাগ্যশ্রী বোরসের পারফরমেন্স কিরকম ছিল, বিজয় দেবরকোন্ডার সাথে কেমিস্ট্রি, সেটা যে খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি, সেটা কিন্তু নয়। এবার ছবিটার মধ্যে তো যেগুলো ভালো বললাম, যে টেকনিক্যাল এক্সিকিউশন, পারফরমেন্স ইত্যাদি সবই ভালো। ছবিটার মধ্যে প্রবলেম কি, দেখুন গৌতম তিন্নানুরি, দেখুন কিছু কিছু ডিরেক্টরের একটা স্পেশালিটি থাকে। ধরুন কার্তিক সুব্বারাজের কথা নিচ্ছি, বিকজ রেট্রো সব থেকে মে মাসে রিলিজ করেছিল এবং খুব ক্লোজেস্ট এটার সাথে সাথে চোজেন ওয়ানের একটা কনসেপ্ট ছিল, আইল্যান্ডে যাচ্ছে, এ করছে। এবার রেট্রো, এই কার্তিক সুব্বারাজ কিন্তু চিরকাল এরকম মাল্টি জনরা ফিল্ম কিন্তু হ্যান্ডেল করে আসে। যেটা আমি দেখবেন ওই রেট্রো যখন আমি রিভিউ করেছিলাম, সেখানে আমি এটা ডিটেলে বলেছিলাম যে ওর ছবির মধ্যে কখনো সিঙ্গেল জনার হয় না, মাল্টিপল জনার হয়। এবং রেট্রোতে হয়তো কিছু লোকের মনে হয় যে কিছু কিছু বিটস এন্ড পিসেস কার্তিক ফেল করেছে, কিন্তু অনেক রেট্রোতে এরকম মোমেন্টস আছে যেটা ওয়ার্কও করেছে। এবার কথা হচ্ছে, সব ডিরেক্টর এই মাল্টি জনার ব্যাপারটা তো হ্যান্ডেল করতে পারে না। এই ছবিটার মধ্যে যেটা বললাম, 3টে জিনিসের মানে একটা ককটেল আছে আর কি। এবার আপনারা যদি গৌতম তিন্নানুরির পাস্ট ছবি দেখেন, দুটো ছবি সে বানিয়েছে। জার্সি তো দুবার বানিয়েছে, রিমেক করেছে। জার্সি হচ্ছে খুব ইন্টিমেট একটা গল্প, বাবা ছেলের গল্প, ব্যাকড্রপে ক্রিকেট আছে, ঠিক আছে, খুব ইমোশনাল ছবি। নানির আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, বা শাহিদও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, মিউজিক খুব ভালো। আর তার আগে যে মাল্লি রাওয়া তার প্রথম ছবি যেটা বানিয়েছে, সেটা হচ্ছে দুটো লোকের প্রেমের সম্পর্ক ওভার দ্য ইয়ার্স। এবার যখনই এই সম্পর্কর বিষয়টাতে থাকছে, খালি এইটুকুতে স্টিক হয়ে থাকছে, সেটা কি মাইক্রো মোমেন্টস এর উপর দাঁড়িয়ে আছে, যে ড্রামা, দুটো মাইক্রো মোমেন্টস এর উপর দাঁড়িয়ে আছে। কিন্তু যখনই আপনি এতগুলো প্লটসকে নিয়ে আসছেন, সেটার মধ্যে আপনি খেলতে চাইছেন, তার মধ্যে আবার আপনি ড্রামা জোনটাকেও ধরতে চাইছেন, আপনি ইমোশনালও করতে চাইছেন,
এবার তখন কি হয়েছে, ঘেটে গেছে, ডিরেক্টর বুঝতে পারিনি কোথায় কি করবো। যেরকম আপনাকে বলছি, এই যে ছবিটা যেভাবে শুরু হয় না, খুব দারুণ ভাবে শুরু হয় অ্যাকচুয়ালি ছবিটা, যে বিজয় দেবরকোন্ডা নিজের ভাইকে খুঁজছে, একটা ছোট কনস্টেবল ইত্যাদি, সেখান থেকে ও মিশনটা পাচ্ছে, সেই প্রথম দিকে সেট আপটা খুব সুন্দর। এবার তারপরে যখন থেকে এই দুই ভাইয়ের দেখা হচ্ছে, তারপর থেকে প্রথম কথা যে ছবিটার প্রবলেম কি হয়ে গেছে, ছবিটা প্রচন্ড প্রেডিক্টেবল বিটসে হাঁটে, প্রচন্ড প্রেডিক্টেবল বিটসে হাঁটে। আর যেহেতু ছবিটা বিভিন্ন এই জনরার ম্যাশ আপ করেছে, তো আপনি প্রচুর সিমিলারিটি পাবেন কেজিএফ এর সাথে, রেট্রোর সাথে, রিসেন্টলি রিলিজ করেছে রেট্রোর সাথে। রিফিউজির অ্যাঙ্গেলটা আপনাকে ছাত্রপাতির কথা মনে করাবে, বিকজ ছাত্রপাতিতে, রাজামৌলি ছাত্রপাতিতে রিফিউজি অ্যাঙ্গেল, তার সামনে দুটো ভাইয়ের গল্প ছিল, তো সেই সবের কথা মনে করাবে। তো এবার না কি হচ্ছে কি, আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটাই আসছে প্লটে, মানে কোনো জায়গাতেই কোনো সাবভার্সন বা কিছু নেই, একদম প্রেডিক্টেবল বিটসে হাঁটছে। বা প্রেডিক্টেবল বিটসে হাঁটতেই পারে ডিরেক্টর, কিন্তু তাহলে ইমোশন আর ড্রামাটা দুটোকে ওয়ার্ক করাতে হয়। এবার এইটাই আমি অবাক হলাম যে ডিরেক্টর যেহেতু এত কিছু হ্যান্ডেল করতে গেছে না, ওই জন্য কি হয়েছে, ড্রামা বা ইমোশন থেকে সরে গেছে, ঠিক আছে। তো ওই জন্য দুই ভাইয়ের মধ্যে যে ইমোশনটা আপনি দেখছেন যে রেখেছে, সবই রেখেছে, সিনও আছে, এও আছে, পারফরমেন্সও ভালো দিচ্ছে, কিন্তু না সেই লেভেলে ইম্প্যাক্ট আপনাকে দিতে পারছে না। যেটা জার্সিতে যখন ওই শাহিদ কাপুর ট্রেন স্টেশনে এসে চিৎকারটা করছে, ওইটা যেমন আপনি ফিল করেন, এখানে না আপনি কোথাও ওই ফিলটা করছেন, আপনাকে ওই ভিতর থেকে নাড়াতে পারছেন ইমোশনটা। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম, ঠিক আছে, ইম্প্যাক্টটা আসছে না। আর বাকি যে প্লটগুলো আছে না, এই যে ধরুন এসপিওনাজ প্লটটা, এবার ওটা খুব কনফিউজিং, ঠিক আছে। ওটা প্রথম দিকে ইনিশিয়ালি ইন্টারেস্টিং লাগছিল, বাট পরবর্তীতে কি যে হচ্ছে, কেন যে হচ্ছে, কি করতে চাইছে এক্স্যাক্টলি গভর্নমেন্ট, কি ব্যাপার, টুইস্ট টার্নস আসছে, ওই জায়গাটা, ওই প্লটটা পুরো কনফিউজিং হয়ে গেছে, ওটাকে ঠিক করে খেলাতে পারেনি একটা পয়েন্টের পরে। সেম গোজ ফর দ্য চোজেন ওয়ান প্লট। এই চোজেন ওয়ান প্লটটা প্রথমে একটা সেট আপ আছে, তারপরে আবার ক্লাইম্যাক্স এর দিকে গিয়ে সেট আপ আছে। যে জিনিসটা কার্তিক সুব্বারাজের ক্ষেত্রে হয়েছিল না রেট্রোতে, যে এত কিছু ওভার স্টাফিং হয়ে গেছে, যে চোজেন ওয়ান কনসেপ্টটা একদম শেষের দিকে গিয়ে আসছে, সেটা আগে থেকে সিড ইন করতে হতো। এই ছবিটার ক্ষেত্রেও সেম প্রবলেম হচ্ছে, এখানে কিন্তু প্রথমেই শুরু করেছে ওটা দিয়ে, কিন্তু তার পরবর্তীতে একদম শেষে গিয়ে আবার নিয়ে এসছে, মাঝে নেই। এবং এই যে একটা জোর করে পার্ট 2 বানাবো, সেখানে গিয়ে গল্পটা বলবো, এই যে প্রবলেমটা করতে গেছে, এক তো গৌতম তিন্নানুরি এই ছবিটাকে ইটসেলফ হ্যান্ডেল করাই ওর পক্ষে ডিফিকাল্ট হয়ে গেছে, যেহেতু ওটা জোনের ছবি নয় আর কি। সেকেন্ড আবার হচ্ছে কি পার্ট 2 তে নিয়ে যাবো, তাই এখানে সেট আপ করবো, কিছু ভিলেন আনবো শেষের দিকে। তো ওই জন্য না ছবিটা যেভাবে শেষ হবে আপনার মনে হবে যে স্যাটিসফ্যাক্টরিলি এন্ড হলো না, ঠিক আছে। কি বোঝাতে চাইলো এই কার্টেলটার ব্যাপারে, কি বোঝাতে চাইলো, বাকি কার্টেলের লোকগুলো কিরকম এক্স্যাক্টলি, তারা কিছু করলো না কেন, সেই জিনিসগুলো আপনার কাছে না ঠিক ক্লিয়ার হবে না। চোজেন ওয়ানের যে প্লটটা, সেটা যে দারুণ কিছু মজা দিতে পারবে, সেটাও মাঝে মাঝে রেখেছে, এরকম নয় যে রাখেনি, কিন্তু সেটাও যে খুব দারুণ, মানে যদি আপনাকে খালি চোজেন ওয়ানেরই গল্প বলতে হয়, যে একটা লোকের রিইনকার্নেশন হয়েছে চোজেন ওয়ানসে, তাহলে সেই গল্পটাই খালি বলুন, সে ইটসেলফ সেটা একটা ছবি। আবার আপনাকে যদি দুটো ভাইয়ের গল্প বলতে হয়, তাহলে সেটাই বলুন। আর যদি আপনাকে এসপিওনাজের গল্প বলতে, তাহলে সেটা বলুন। না হলে কি হচ্ছে কি, এখানে কোনোটাই ঠিকভাবে স্পেস পাইনি। যখন এসপিওনাজের দিকটা যাচ্ছে, তখন ভাইয়ের থেকে একেবারে শিফট হয়ে যাচ্ছে, আবার যখন ভাইয়ের দিকটা, ইমোশনের দিকটা যাচ্ছে, তখন আর কি বাকি দুটোর থেকে শিফট হয়ে যাচ্ছে। আর যেটা বললাম যে একদম শেষের দিকে গিয়ে তখন চোজেন ওয়ান একটা হঠাৎ করে আসছে, তো এই জিনিসটা ওই জন্য না ঠিক জমছে না। আমি বলছি না ছবিটা খারাপ ছবি, খারাপ ছবি কিন্তু নয়। আপনি যেহেতু এতগুলো প্লট রয়েছে, কিছু না কিছু হ্যাপনিং, আর যেহেতু বললাম যে মেকিং খুব ভালো হয়েছে, পারফরমেন্স খুব ভালো হয়েছে, আপনি যখন ওয়ান গোতে দেখবেন আপনার কিন্তু কোথাও বোরিং লাগবে বা কিছু লাগবে, সেরকম কিন্তু নয়, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ধরনের ছবির মধ্যে না আপনাকে কিছু স্পেকটাকেল সিনস গুলোকে সেইভাবে ডিজাইন করতে হয়। ডিরেক্টরের না, গৌতম তিন্নানুরির মানে এই স্পেকটাকেল সিন ডিজাইন করবার খুব একটা ক্ষমতা নেই, মানে ওর ইমাজিনেশনটা নেই যে ওই মাস সিন কিভাবে, এই ধরনের ছবিতে মাস সিন লাগে। এই ধরুন একটা ছাত্রাবাদীতে যখন ও ইন্টারভেলে ওরকম লড়ছে প্রথমবার, তো সেটা আপনাকে ওই গুজবামটা দিতে হবে, সেটা এখানে কোথাও ফিল হয় না। সেটা ইন্ট্রো সিন বলুন, সেটা একটা এখানে একটা হাইস্টের মতো সিন রয়েছে, বা ক্লাইম্যাক্সের দিকে গিয়ে যে সিন রয়েছে, সেই সিনগুলো না ওই এনাফ লেভেল অফ গুজবামটাও প্রোভাইড করতে পারছে না, মানে ওইগুলো মাস সিন হিসেবে মাস এলিভেশনও দিতে পারছে না। তো সেটাও ডিরেক্টর খুব একটা ভালো হ্যান্ডেল করতে পারেনি, বিকজ ওটা ও জোনেরই নয় আর কি। তো মাস লেভেলে ওটা ওয়ার্ক করেন, যেটা বলে মাসি যে সিন হয় না, মাস এলিভেশন দিতে পারে, সেরকম সিনও নেই। ইটসেলফ এই প্লট গুলোকেও খুব একটা হ্যান্ডেল করতে মানে বেক করতে পারিনি, কোনো এখানে শিফট হয়ে যাচ্ছে, কোনো ওখানে শিফট হয়ে যাচ্ছে, তো কোনোটাই যে খুব ফুটে বেরোচ্ছে তা নয়। প্রবলেম যেটা বললাম যে রাইটিং লেভেলেই হয়েছে। আর যেহেতু লাস্ট কিছু পপুলার ছবির আর কি সাথে খুব প্রেডিক্টেবল বিটস এর সাথে মিলে যায়, তাই জন্য আর কি আপনি একই জিনিস আশা করছেন। যে কিছু জায়গায় কিন্তু ডিরেক্টোরিয়াল স্টেজিং কিন্তু খুব সুন্দর রয়েছে, যেমন একটা সিন রয়েছে বিজয় দেবরকোন্ডা একটা মদের বোতল ফেলছে, ঠিক আছে, তার সাথে আমরা দেখতে পাচ্ছি একটা বিস্কিট গ্লাস সত্যদেবকে দিচ্ছে, ওই সিনটা খুব সুন্দর করে ওই এই যে ম্যাচ কাটটা একটা হলো, সেটা খুব সুন্দর ছিল। তারপর আরেকটা জায়গায় একটা কাট হয় যে একদম ফ্ল্যাশব্যাকের সাথে প্রেজেন্ট ডেটাকে একটা ইগো করে একটা সিন রেখেছে। তো এরকম ডিরেক্টোরিয়াল জিনিসপত্র কিন্তু ভালো, যে ডিরেকশন যেভাবে দিয়েছে, একটা সিনকে যেভাবে স্টেজ করেছে, সেগুলো কিন্তু ভালো। কিন্তু কোথাও গিয়ে ওই ড্রামাটা
ওয়ার্ক করছে না, যে ড্রামাটা বা ইমোশনটা সেই একদম পিনাকেলে পৌঁছে যাবে জার্সির মতো, দুটো ভাইয়ের মধ্যে আমরা ফিল করতে শুরু করব, সেই লেভেলে যাচ্ছে না, সেই লেভেলে কিছুতেই পৌঁছাতে পারছে না। আর যেহেতু মানে প্লট প্রচন্ড, মানে এবার কি হয়ে যাচ্ছে, মানে প্লট সেন্ট্রিক হয়ে যাচ্ছে, এত এত প্লটস আছে, এবার গল্পটা আবার ছুটছে এই প্লট থেকে ওই প্লট। এবার গৌতম তিন্নানুরি জার্সিতে কি প্লটটা তো অ্যাজ সাচ কিছু নেই, প্লটটা তো স্ট্যাগনেন্ট, বেশি হচ্ছে বাবা ছেলের মধ্যে মোমেন্টস বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোমেন্টস, তো ওই জন্য সময় দিতে পারছে ওগুলো, ওই মোমেন্টস এর উপরই দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে কি প্লট সেন্ট্রিক, এবার প্লটটা খুব রুটিন, তাই জন্য আপনাকে প্লট লেভেলেও যে প্রচন্ড মজা দিতে পারছে সেটা নয়, ঠিক আছে। আর ওই স্পেসটা ডিরেক্টর পাচ্ছে না ওই ড্রামাটা বা ইমোশনটা ক্রিয়েট করবা। তো তাই জন্য কিংডম ডিসেন্ট একটা ছবি হয়েছে, যেটা আপনি একবার যখন দেখবেন, যেহেতু টেকনিক্যাল মানে এক্সিলেন্স খুব ভালো রয়েছে ছবিটা, যারা টেকনিক্যালিটিতে কাজ করেছে তারা খুব ভালো, প্লাস পারফরমেন্সও ভালো রয়েছে, তাই জন্য আপনি যখন একবার দেখবেন আপনার খারাপ লাগবে না। কিন্তু এই ছবিটা দেখে দারুণ একটা ছবি মনে হলো বা বারবার দেখবো এই ফিলিংটাও আসবে না, সেটাই বলা ছিল কিংডম নিয়ে। আপনারা যদি দেখেছেন আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।